নমস্কার, কেমন আছো সবাই? অরুণিমার ছোট্ট পরিবারে সকলকে স্বাগত জানাই। চলে এলাম তোমাদের জন্য আবারও নতুন একটা ব্লগ নিয়ে। শ্রাবণ মাসের আজ প্রথম সোমবার। সকালে ঘুম থেকে উঠেই ঘর পরিষ্কার করে স্নান সেরে নেবার পালা। আমি বানাচ্ছি একটা হেয়ার টোনার। খাবার জলটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। তারপর তার মধ্যে একটু মেথি আর কয়েকটা কারি পাতা আমি দিয়ে দিয়েছি। তারপর জলটাকে একটু নেড়ে দিলাম। এবার জলটাকে ফুটতে দেব ভালো করে, যতক্ষণ না জলটার রঙটা সবুজ হয়ে যাচ্ছে। ভালো করে ফুটিয়ে নেব। যেদিন শ্যাম্পু করার ব্যাপার থাকে এই হেয়ার টোনারটা আমি বানাতে ভুলি না। আসলে এই ব্যাঙ্গালোরে আসার পর এত পরিমাণে চুল ঝরছে, সেই কথা মাথায় রেখে এটা বানিয়ে ফেলা। কিছুই না, শ্যাম্পু করার আগে স্ক্যাল্পে ভালো করে স্প্রে করে নিতে হবে একটা স্প্রে বোতলে ঢেলে। তারপর 1 ঘন্টা বাদে শ্যাম্পু করে নিলেই হবে। ওদিকে দেবায়ন চলে গেছে আমার জন্য বেলপাতা খুঁজতে। ও অনেক খোঁজাখুঁজির পরে একটা বেল গাছ পেয়েছে এবং ওখান থেকে ও আমার জন্য কিছু বেলপাতা নিয়ে এসেছে। স্নান সেরে পুজোর জোগাড়ে বসে গেছি। হঠাৎই কলিং বেলের আওয়াজ শুনে দরজাটা খুলতে গেলাম। তা বাইরে এত হাওয়া যে খুলতেই পারছিলাম না। ও মা, ও অনেকগুলো বেলপাতা পেয়েছে তো, দারুণ হবে। পুজোর সরঞ্জামে আমি প্রধান উপকরণগুলো পেয়ে গেছি। এদিকে ফুল বেলপাতা, আর ওদিকে হচ্ছে দই, আর তারপর চিনি, মধু, আর ওদিকে ঘি, এদিকে দুধের প্যাকেট, আর একটু মিষ্টি। এই ঘরটাও কালকে রিলায়েন্স মার্ট থেকেই নিয়ে এসেছি। আর বাকিগুলো তো তোমরা দেখেইছো। আর এই হলুদ কাপড়টাও আমি নিয়েছি। এটা যদিও হলুদ কাপড়টা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। আর এদিকে একটু গুঁড়ো চন্দন রাখা আছে, আর এদিকে ফলগুলো আছে। তো মোটামুটি আমি সব উপকরণই পেয়ে গেছি। ফলগুলো এবার ধুয়ে এক এক করে কেটে নেবার পালা। এই নিয়ে 4 বছর হলো শ্রাবণ মাসে বাবার পুজো করছি। এই ভালো লাগাটা এসেছে মূলত আমার সেজমার থেকে, সেজমাকে দেখে। আর তারপর তো বাবার ডাকে কেদারনাথ দর্শন। সেই যাত্রা কতটা কষ্টকর, যারা পায়ে হেঁটে কেদারনাথ দর্শন করেছেন বা করছেন তারাই হয়তো জানবেন সেই অভিজ্ঞতা। অবশ্য বাবা না চাইলে এত কষ্টকর দর্শন মেলা ভার। তাই একবার অন্তত বাবার ডাকে কেদারনাথ দর্শন করতেই হচ্ছে। যারা যারা আমার এই ব্লগ দেখছেন অবশ্যই যাবেন, ভীষণ ভালো লাগবে। ফল কেটে ওদিকে বাবার থালায় সবটা সাজিয়ে নিয়েছি। এবার স্নান করিয়ে নেব বাবাকে। প্রথমে গঙ্গা জল ঢেলে দিলাম। এবার একটু চিনি ঢেলে নিচ্ছি। এবার ভালো করে বাবাকে এটা দিয়ে স্নান করিয়ে নেব। তারপর আবারও একটু গঙ্গা জল ঢেলে দিলাম। এরপর দিলাম ঘি দিয়েও ভালো করে বাবাকে স্নান করিয়ে নেব। তারপর ঢাললাম আবারও একটু গঙ্গা জল। এরপর ঢালবো একটু দুধ। এবার ঢেলে দেব একটু দই। এটা দিয়েও বাবাকে ভালো করে স্নান করিয়ে নেব।
তারপর আবারও ঢেলে দিলাম গঙ্গা জল। দুধ আর গঙ্গা জল দিয়ে আবারও বাবাকে স্নান করিয়ে নিলাম। এবার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। মধু ঢেলে দিলাম। আমি অগরুটা পাইনি, তাই মধু দিলাম। এরপর আবারও একটু দুধ দিয়ে, তারপর আবারও একটু গঙ্গা জল দিয়ে বাবাকে স্নান করিয়ে নিলাম। বাবার স্নান হয়ে গেছে, এবার একটু ভালো করে মুছিয়ে নিলাম। আর ওদিকে ধূপগুলো জ্বালিয়ে নিয়েছিলাম, সেটার যে ছাই ভস্য সেটা একটু বাবার কপালে তিলক কেটে দিলাম, আর সেখান থেকে একটু ভস্য নিয়ে আমি নিজের কপালে লাগিয়ে নিলাম। বাবার চরণে ফুল নিবেদন করে সিংহাসনটাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর অন্যদিকে বাবার প্রসাদের থালাটাও রেডি করে নিচ্ছি। এবার বাবাকে প্রসাদ অর্পণের পালা। উলুধ্বনি বা শঙ্খ কোনোটাতেই আমি পারদর্শী নই, কিন্তু একা সংসারে কাজ তো চালিয়ে নিতেই হবে। আর অন্যদিকে বাবা লোকনাথ, গণপতি বাপ্পা আর বাকি যে দেবতারা আছে প্রত্যেকের চরণে ফুল নিবেদন করে নিচ্ছি। সকাল থেকে উপসে থাকার পর আর শরীরটা দিচ্ছে না, কিন্তু এক সেদ্ধ ভাত করে নিতেই হবে, তাই খুব কম কয়েকটা সবজি কেটে নিয়েছি ছোট ছোট করে। আর ওদিকে আছে গোবিন্দভোগ চাল। এখানে জল গরম করতে দিয়ে দিয়েছি, আর কেটে রাখা সবজিগুলো সব জলের মধ্যে দিয়ে দিচ্ছি এক এক করে। জলটা দারুণভাবে ফুটছে। এবার ধুয়ে রাখা গোবিন্দভোগ চালটা আমি দিয়ে দিলাম। আসলে ভাত পেটে না পড়লে বড্ড শরীরটা খারাপ লাগে। ভাত আমার প্রায় হয়ে এসেছে, আর ওবেলার জন্য একটু দুধ সাবু তোলাই আছে। এদিকে ভাতটা বেড়ে নিয়েছি, একদম গরম গরম ভাত, সেদ্ধ ভাত, ঘি আর নুন। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটি ব্লগে।